উপস্থিত এই অপরাহ্ন সময়ে আমার কৃষ্ণ প্রেম অনুরাগী সাধু গুরু ভক্তির চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে পূজনীয় মাতৃমণ্ডলী, আপনাদের রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করিলাম। ভ্রাতা ভগ্নীদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের কৃষ্ণ কথা, গৌর কথা। তাই এই যুগধর্ম লীলা কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে বনমালীর মাধ্যমে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত। মহাজন বললেন, গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদা ফেরে। গুরুদেব এই কীর্তনের আসরের আগে সর্বপ্রথম আমি আমার গুরুদেবকে স্মরণ করলাম। কেন না, শাস্ত্রে বললেন অজ্ঞানাং তিমিনার্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই যে সংস্কৃত শ্লোকটা মহাজন লিখেছেন, এর অর্থটা কি বললেন? অজ্ঞানাং তিমিরান্ধস্য, অজ্ঞান শব্দে অন্ধকার, মানে যেখানে জ্ঞান নেই সেই জায়গাটা হলো অন্ধকার। অজ্ঞানাং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, আমাদের প্রত্যেকটি জীবকে অজ্ঞানতার গভীরতম অন্ধকার থেকে টেনে বের করেছেন কি না একমাত্র গুরুদেব। দেখুন, গুরু কৃপা না হলে যেমন কোনো কিছু হয় না। আপনি যতই হরি বলে কাঁদুন, যতই কৃষ্ণ বলে কাঁদুন, যদি গুরু কৃপা না হয়, আপনাকে গুরুদেব যদি সন্তুষ্ট না করতে পারেন, কোনো কিছুই মিলবে না। অজ্ঞানতার গভীরতম অন্ধকার থেকে আমাদেরকে বের করে জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানের অঞ্জন পরিয়ে দিয়েছেন আমাদের শ্রীপাদ গুরুদেব। সেই গুরুদেবের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আসুন আমরা সকলে একটু নিতাই গৌরের জয়ধ্বনি করি। করবেন তো? হরি বল। নিতাই গৌরকে ছেড়ে যাওয়া যাবে না, উনি আমাদের ঘরের ঠাকুর। বলো জয় জয় সুন্দর গৌর নিতাই জয়। আহ জয় জয় সুন্দর গৌর নিতাই জয়। বলো জয় জয় সুন্দর গৌর নিতাই জয়। আহ জয় জয় সুন্দর গৌর নিতাই জয়। সেই নাদাপুরীর দুটি ভাই এই কলিযুগে নদিয়ায় হরিনাম বিলাইতে এসেছে ধরাই। এই নাদাপুরের দুটি ভাই কলিযুগে নদিয়ায় হরিনাম বিলাইতে এসেছে ধরায়। সেই নাদাপুরীর দুটি ভাই কলিযুগে নদিয়ায় হরিনাম বিলাইতে এসেছে ধরাই। সেই নাদাপুরের দুটি ভাই কলিযুগে নদিয়ায় হরিনাম বিলাইতে এসেছে ধরায়। তাই এসো ভাই
সবে মিলি হরি বলে বলি। এসো ভাই সবে মিলি হরি বল বলি। হরি নাম সুধা রসে জগত মাতাই। জয় জয় সুন্দর গৌরনিতাই। জয় 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 সুন্দর গৌরনিতাই। তোমরা সবাই মিলে জয় দাও গো। সবাই মিলে জয় দাও গো। তোমরা সবাই মিলে জয় দাও গো। সবাই মিলে জয় দাও গো। ও গো জয় দিলে জয়ী হবে, সবাই মিলে জয় দাও গো। জয় দিলে জয়ী হবে, সবাই মিলে জয় দাও ভাই। তোমাদের ত্রিতাপ জ্বালা দূরে যাবে, জয় মিলে জয় দাও ভাই। ঋতব জ্বালা দূরে যাবে, সবাই মিলে জয় দাও তাই ভাই। জয়নি তাই জয় গৌর বলে হৃদয় সবাই গৌর। মিলে জয় দাও ভাই। জয়নি তাই জয় গৌর বলে সবাই মিলে জয় দাও ভাই। জয়নি তাই জয় গৌর বলে সবাই মিলে জয় দাও ভাই। তাহলে আমরা সকলে মিলে নিতাই গৌরের জয়ধ্বনি করিলাম। যে কথা বলছিলাম যে গুরুদেব কলিযুগে ধ্যান চলবে না, যজ্ঞ চলবে না, সেবা চলবে না, অন্নগত প্রাণ অল্প আয়ু আমাদের। কলিযুগের জন্য মহাপ্রভু সহজ সরল একটা ব্যবস্থা করে দিলেন কি না, যেটা সবসময় আপনি করতে পারবেন। বাবা যদি ধ্যান করেন, আপনি তো এক আসনে বসে ধ্যান করতে হবে, সময় কোথায় পাবেন? এই কলিযুগের দুর্দশার জন্য মহাপ্রভু একটা সহজ সরল পদ বের করলেন, সেটা হলো হরি নাম সংকীর্তন। কারণ এতে ঘুমাতে ঘুমাতেও করা যায়, খেতে খেতেও করা যায়, পথ চলতে চলতে করা যায়, এবং কাজকর্ম করতে করতে হরিনামটা করা যায়। এর কোনো সময় নির্দিষ্ট নেই। কিন্তু সেই হরিনাম করতে গেলে আমাদেরকে পথটা দেখাবে কি না আমাদের পরম পূজনীয় গুরুদেব। তাহলে গুরু শব্দের অর্থ কি মা? না, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে যিনি দেখিয়ে নিয়ে যান তিনি হলেন গুরুদেব। আরো বিশ্লেষণ বললেন, গু শব্দে পিতৃবস্তু, রু শব্দে মাতৃবস্তু, মানে গুরু আমাদের পিতা মাতা সব। সেই গুরুদেবকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, আমরা জগৎপতিকে পেয়ে যাব। হরি বল। তাই আসুন আমরা একটা গুরুদেবের নামে ভজন করি। ভজরে মন রাম রতন ধন পাউয়ে। ভজরে মন রাম রতন ধন পায়। ভজরে মন রাম রতন ধন পাউয়ে। ভজরে মন রাম রতন ধন পায়। এ বস্তু অমূল্য কি দিনে কি সতগুরু। বস্তু অমূল্য কি দিনে কি সতগুরু। কৃপায় কদ অবনয়। ভজরে মন রাম রতন ধন পায়। ভজরে মন রাম রতন ধন পায়। এই ভজনটি যিনি গিয়েছিলেন, যিনি সুর দিয়েছিলেন, তিনি হলো সুরদাস। তিনি কি বলছেন? সত কিয়া নাম কি
খেউটিয়া সতগুরু সতকিয়া নাম কি। মানে বলছেন সৎসঙ্গ হলো নৌকা, আর গুরুদেব হলো আমাদের পারের কান্ডারি। এই যে আপনারা এই সৎসঙ্গ করছেন, এটাকে একটা সৎসঙ্গের নৌকা বলছেন। আরে বাবা, নৌকাও না চাপলে তো ওপারে যাওয়া যাবে না। এই ভবসমুদ্র আমাদেরকে পেরোতে গেলে নৌকায় চাপতেই হয়। তাহলে সৎসঙ্গ হলো নৌকা, আর এই নৌকার কর্ণধার হলেন আমাদের গুরুদেব। সতকিয়া নাম কি খেউটিয়া সতগুরু সতকিয়া নাম কি খেউটিয়া সতগুরু কৃপায় করো অবনয়ে ভজরে মনা রাম রতন ধন পায় ভজরে মন রাম রতন ধন পায়। ও ভাইয়া, এই রাম রতন কেমন রতন? ফের আর একবার বলছি আমি, এ কেমন না, এ কেমন বস্তু যারা নাম আশ্রয় করেছেন, যারা নিত্য নাম জপ করেন, যারা মালা জপ করেন, যারা মনে মনে জপেন। নামের মহিমাটা কি? একে কেউ চুরি করতে পারে না, আবার খরচ করলেও কমে যাবে না। পৃথিবীতে এমন কোন ধন নেই যে খরচ করলে কমে যায়। প্রত্যেকটা ধন সম্পত্তি খরচা করতে 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 দেখবেন একদিন কমে যাবে, কিন্তু এই মহান নাম যদি আপনি আপনার হৃদয়ে রাখেন, আপনি যত খরচ করবেন বিন্দু মাত্র কমবে না। তাই বললেন, কই চোরে না লুঠে খরচে না টুটে, না লোটে না ছোটে, কই চোরে না চোরে না লুঠে, ওগো খরচে না টুটে, কই চোরে না লোটে খরচে না টোটে। দিনে দিনে বাড়ত অবনয়ে ভজরে মন রাম রতন ধন পায় ভজরে মন রাম রতন ধন পায়। মীরা। এটাকে বলে মীরার ভজন। মীরা কহে প্রভু গিরিধর নাগর, মীরাকে প্রভু গিরিধর নাগর। মীরা 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 কে প্রভু গিরিধর নাগর, মীরা কে প্রভু গিরিধর নাগর, মীরাকে প্রভু গিরিধর নাগর। তড়পে তড়পে মধু পাবে ভজরে মন মন রাম রতন ধন পায় ভজরে মন রাম রতন ধন পায় ভজরে মন রাম রতন ধন পায়। তাহলে মীরাবাই মেবারের রানী, তিনি কৃষ্ণকে পাওয়ার জন্য যে প্রেমে আবুডুবু করেছিলেন, বৃন্দাবনের রাধারানী যেই কৃষ্ণকে পাওয়ার জন্য পাগলনী হয়ে গিয়েছিলেন, তার একটাই অনুপ্রেরণা, সেটা হলেন গুরুদেব। আর বাবা, এই গুরুকে আশ্রয় করেই আজ আমি যে ভক্তের কথা বলবো, সে ভক্তটির নাম হলো বিল্লমঙ্গল। দেখুন, মানুষ কি করে অধঃপথে যায়, আবার সে নরক থেকে স্বর্গে কি করে যায়। আমাদের জীবনে ওঠা নামা,
হাসি কান্না সুখ দুঃখ সবই আছে। মানুষের জন্য হাসি, মানুষের জন্যই কান্না, মানুষের জন্যই সুখ, মানুষের জন্যই দুঃখ। এই গুরুদেবকে আশ্রয় করে এই বিল্লামঙ্গল স্বয়ং ভগবানকে লাভ করেছিলেন। কেমন না, দক্ষিণ ভারতে কৃষ্ণবেন্না নদীর তীরে এক রামদাস নামে ব্রাহ্মণ বাস করতেন। দুঃখের বিষয় কি জানেন? তিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ হয়েও ভগবান তাকে একটা পুত্র সন্তান দিল না। প্রতিদিন গোবিন্দের চরণে নয়ন জলে ভেসে ভেসে বলে, ওগো ঠাকুর, আমাকে একটা পুত্র দাও ঠাকুর। 1 বৎসর গোবিন্দের চরণ ধরে পড়ে রইলেন, গোবিন্দ কৃপা করলেন। 1 বৎসর বাদে একটি পুত্র সন্তান হলো, যার নাম রাখলেন বিল্লমঙ্গল। এবারে বিল্লমঙ্গল ছোট থেকে বড় হয়, বালক, বালক থেকে পৌগণ্ড, পৌগণ্ড থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক। যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, বিল্লমঙ্গলের বাবা রামদাস বলছে, দেখ বিলু, আর আমরা তো ব্রাহ্মণ, আমরা গ্রামে গ্রামে সকলে পূজা অর্চা করি, অতএব এবারে তুই বাবা পূজার ভাতটা নে, দেখি তুই পূজার ভাতটা নে, আমি তো বিড়ো হয়ে গেছি, আমি আর কদিনে বাঁচব। বিল্লমঙ্গল পিতার অনুমতি নিয়ে ওই কৃষ্ণবেন্না নদী আছে, নদীর পাশে বিল্লমঙ্গলের বাড়ি, নদী পেরিয়ে প্রতিদিন ওপারে একটা গ্রামে পূজা দিতে যায়। এবারে প্রতিদিন যায়। কিছুদিন যাওয়ার পর পিতাকে বলেন, পিতা, আমার দ্বারা ওই পূজা টুজা কিছু হবে না। সে কি রে? আরে তুই যে ব্রাহ্মণের ছেলে, পূজা করবি না, গোবিন্দ চরণে তুলসী পত্র দিবি না, তা কি হয়? বলছে, না বাবা, আমার ওইসব পূজা টুজা হবে না। ভালো কথা, ছেলে হয়তো বলছে। এবারে তার বাবাই পূজা করে। এদিকে বিল্লমঙ্গলের হলো কি, নদীর ওপারে চিন্তামণি নামে এক সুন্দর রমণী বাস করতেন। তিনি হলেন পতিতা, মানে যেটাকে আমরা সাধারণ কথায় বলি বেশ্যা। বিল্লমঙ্গল সেই চিন্তামণির রূপে আকর্ষিত হয়ে তাকে আর কাজকর্ম, কোনো পূজা কিছুই ভালো লাগে না। দিনে দিনে অন্ধকারের অতল গভীরে তিনি চলে গেলেন। তার মনে চিন্তা ছাড়া আর কোনো কিছুই নয়। এইভাবে দীর্ঘদিন চিন্তার বেশ্যার সাথে তিনি সময় কাটাতে লাগলেন। বাড়ির যা কিছু ধন সম্পত্তি সবকিছু উজাড় করে দিলেন চিন্তামণির চরণে। এই করতে করতে 1 বৎসর মধ্যে রামদাস মারা গেলেন। বিল্লমঙ্গল হাউ হাউ করে কাঁদলেন, পিতা, ওগো পিতা, তুমি চলে গেলে আমাকে কে দেখবে? পিতা, আমাকে কে দেখবে? এত শোক দুঃখের মধ্যেও চিন্তামণিকে সে ভুলে না। শাস্ত্রে বললেন, নারীর সৃজন সৃষ্টির কারণ মোহিতে পুরুষের মন, মোহিতে পুরুষের মন, পরস্মৃতির রত যেজন তার সকলই নিষ্ফল হন। ভগবানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন নারী, শ্রেষ্ঠ সৃষ্টি। সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি আপন মনে নারী সৃষ্টি করেছিলেন, মোহিতে পুরুষের মন। কিন্তু এক পুরুষ এক নারী, সেটাই ঠিক। যখনই দ্বিতীয় কিছু হবে, তার জীবন শেষ।
পরস্ত্রীতে যার রত মন, সকলই নিষ্ফল সে। বিল্বমঙ্গল দিনে দিনে ওই চিন্তামণি রূপে পড়ে, বেশ্যা রূপে পড়ে গভীরে তলিয়ে যাচ্ছেন, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। পূজা আজা বন্ধ করে দিলেন, ব্রাহ্মণের সন্তান হয়ে গায়ত্রী ভুলে গেলেন। ঠিক 1 বৎসর বাদে তার পিতার বাৎসরিক শ্রাদ্ধ। আজ যেমন বাৎসরিক শ্রাদ্ধ হবে, আজের দিনটা ছিল ঘোর অমাবস্যা। বিল্বমঙ্গল চিন্তামণিকে গিয়ে বলে এলেন, দেখো চিন্তা, চিন্তা, আমি আজ কিন্তু তোমার বাড়িতে আসতে পারবো না, কারণ আজ আমার পিতার বাৎসরিক শ্রাদ্ধ। তাই তুমি সকাল সকাল বলতে এলাম, আর তুমি দরজা জানলা বন্ধ করে ঘুমিয়ে পড়বে, আমি আর আজকে আসবো না। চিন্তামণি বলেন, ঠিকই বলেছো ঠাকুর, 1 বৎসর বাদে তোমার পিতৃ শ্রাদ্ধ, তুমি আমার কাছে না আসাই ভালো। বিল্বমঙ্গল চলে গেলেন। এইবারে দিনের বেলা শ্রাদ্ধ হচ্ছে, বাৎসরিক শ্রাদ্ধ। কত আত্মীয় স্বজন কুটুম্ব এসেছেন, পুরোহিত মন্ত্র পাঠ করছেন। হঠাৎ তার মনের মধ্যে জেগে গেল চিন্তামণির কথা। তাই তো কত লোক এসেছে, আমার চিন্তামণি যদি আসতো। মন্ত্র পাঠ করতে করতে, ওগো মন্ত্র তোলার বলে না গো, মন্ত্র তোরা বলে না গো, ওগো মন্ত্র তোলার বলে না, মন্ত্র তোয়ার বলে না গো, ওগো চিন্তামণির রূপে পড়ে মন্ত্র তোলার বলে না গো, চিন্তামণির রূপে পড়ে মন্ত্র তোয়ার বলে না গো। সবাই দেখে অবাক। বিল্বমঙ্গল মন্ত্রই বলতে পারছে না, কোন রকমের সাধ্য কার্য সমাধা করলো। সাধ্য সমাধা করে রাতের অন্ধকারে প্রায় 2য় প্রহরে যখন সকল আত্মীয় স্বজন ঘুমিয়ে পড়েছেন, মনে মনে চিন্তা করলেন, আমি চিন্তার কাছে যাব, আমি চিন্তামণির কাছে যাব। রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন, রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন। সেদিন ছিল অমাবস্যা রাত। এদিকে আকাশে কালো মেঘ জমেছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, অঝোর বৃষ্টি পড়ছে, অঝোর ঝরে বৃষ্টি পড়ছে। সব কিছু উপেক্ষা করে দিয়ে বিল্বমঙ্গল চিন্তামণিকে পাওয়ার বাসনায় ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর থেকে বেরিয়ে নদী পাড়ে গিয়ে দেখছেন নৌকা নেই। মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে পার করে দাও। নদীর সেপার থেকে মাঝি ভাই বলছে, ঠাকুর আমাকে ক্ষমা করবেন, আজ আমি তোমাকে পার করতে পারবো না, কারণ নদীতে যা জল আছে এতে নৌকা কিন্তু আমি নিয়ে যেতে পারবো না, তুমি ওপাশে রয়ে যাও, কালকে আসবে জল কমলে। ব্যাস, বিল্বমঙ্গল কি শুনবে? চিন্তামণি রূপে পড়ে কিবা রাত্রি, কিবা দিন, কিবা নদীর স্রোত কিছুই মানে না। চিন্তা করছে, না না, আমি বাড়ি ফিরে যাব না, আমি চিন্তামণির কাছে যাব। এই বলে ভাবতে ভাবতে সেই নদীর অথই নদী বয়ে চলেছে। চিন্তামণির নাম করতে করতে জলে ঝাঁপ দিয়ে দিলেন। এইবারে ঝাঁপ দিয়ে বাবা তাকে তো ওই জলের ঘোরানে ভাসি নিয়ে চলে যাচ্ছে। কি বাঁচাবে? রাতের অন্ধকার, 2য় প্রহর, নদীতে জলমগ্ন হয়ে গেছেন, ওই ডুবছে ভাসছে, ডুবছে ভাসছে, কখনো জল খাচ্ছে। ভাসতে ভাসতে প্রাণ বুঝি চলে যাবে, এমন সময় দেখতে পেল যে একটি কাষ্ঠ ভেসে আসছে। একটি কাষ্ঠ ভেসে আসছে, শুকনো কাঠ। বিল্বমঙ্গল সেই কাঠটাকে জড়ায় ধরলেন। সেই কাঠটাকে জড়ায় ধরে কোন রকমের সাঁতরে 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 নদীর ওপারে গিয়ে বলছে, বাহ,
আমি একটি কাঠ পেয়ে গেছি, তাহলে এটাকে আমি এপারে তুলে রেখে যাই, আবার ঘর যাবার সময় চলে যাব। কাঠটাকে তুলে দিয়েছি। এইবারে চিন্তামণির ঘরের সামনে দেখছেন ঘরের দরজা জানলা সব লাগানো। ডাকছেন, চিন্তা, ও চিন্তা, ওঠো, আমি এসেছি। চিন্তা। চিন্তামণি জানে আজকে তো ঠাকুর আসবে না, নিশ্চিন্তে জল্লা দরজা লাগিয়ে ঘুমাচ্ছেন। অনেক ডাকাডাকি করলো, চিন্তা দ্বার খোলো, চিন্তা দ্বার খোলো, ওগো দরজা খোলো চিন্তামণি। তুমি দরজা খোলো চিন্তামণি, তুমি একবারে দরজা খোলো চিন্তামণি। দরজা খোলো চিন্তামণি, ওগো তুমি যে আমার মনমোহিনী, দরজা খোলো চিন্তামণি। তুমি যে আমার মনমোহিনী, দরজা খোলো চিন্তামণি। ডাকছেন, চিন্তা দরজা খোলো। এদিকে তো বৃষ্টি হচ্ছে, মেঘ জমাচ্ছে, গোটা অঙ্গ ভিজে, শীত লাগছে, দাঁড়াতে পারছে না চিন্তামণি। ওগো চিন্তা, খোলো খোলো দ্বার, রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়াই। খোলো খোলো দ্বার, রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়াই। খোলো খোলো দ্বার, রাখিও না যায়, বাহিরে আমায় দাঁড়ায়। দাও দেখা দাও, এই দিকে চাও, এসো দুটি হাত বাড়ায়ে। খোলো খোলো দ্বার, রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়ায়ে। ওগো চিন্তা, কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যার তারা। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা। আলোকের খেয়া হয়ে গেছে দেয়া, সপ্ত সাগর পাথারে। খোলো খোলো দ্বার, রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়াই। খোলো খোলো দ্বার, রাখিও না যায়, বাহিরে আমায় দাঁড়ায়। চিন্তা, ওগো চিন্তা, তুমি দরজা খোলো চিন্তামণি, দরজা খোলো। এইভাবে বাড়ির চারপাশে ঘুরছি, হঠাৎ দেখতে পেল যে চিন্তামণির বাড়ির ওই পাঁচিরের মধ্যে একটা লম্বা দড়ি ঝুলছে। হরি বল, বিল্লমঙ্গল ভাবছে এই তো ভগবানের কৃপা গো। হঠাৎ নদীতে হাবিডবুকা ছিল, একটা কাষ্ট ভেসে এলো, আবার একটা দীর্ঘ রজ্জু অর্থাৎ দড়ি ঝুলছে। ওই দড়িটাকে অবলম্বন করে আমি ওপারে চলে যাবো, মানে চিন্তামণির ঘরে ঢুকে যাবো বলে দড়িটাকে ধরলেন। ওই পাঁচিরের গর্তে একটা দড়ি ঝুলছিল, সেটাকে ধরে ওই পাঁচিরের পাশে ধপাস করে পড়ে গেলেন। এই মাত্র পড়ে গেলেন, চিন্তামণি ঘুমিয়েছিলেন, শব্দ শুনে কে কে হাতে প্রদীপ লয়ে এসে দেখছেন এ তো বিল্ল ঠাকুর গো। হায় হায় হায়, তার বাসায় নিয়ে গিয়ে মুখে হাতে জল দিয়ে বলছে, ঠাকুর এই রাতের অন্ধকারে, অমাবস্যা রাত, এত বিদ্যুৎ বজ্র চমকাচ্ছে, তুমি এলো কেন, কি করে এলে? দেখো চিন্তা, আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার চরণে সর্বস্ব দান করে দিয়েছি,
ওই যে নদীতে যখন ঝাঁপ দিয়েছিলাম হঠাৎ একটা শুকনো কাষ্ঠ ভেসে এলো, সেটাকেই আমি ওই নৌকার মতো বাইতে 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 নদীর পারে এসে কাঠটা আবার রেখে দিয়ে এসেছি। আমি যখন বাড়ি যাব সেই কাঠে করে চেপে চলে যাব। চিন্তামণি বলছে তাহলে তুমি ওই আমার বাড়ির ওপার থেকে এপাশে এলে কিভাবে? আমার তো সব জানলা দরজা বন্ধ। বিল্লমঙ্গল বলছে ওই যে তোমার দরজার সামনে একটা বড় রকম দড়ি ঝুলিয়ে রেখেছো, আমি সেই দড়িটা ধরেছি, সেটা ধরে বেয়ে ও পাশে এসেছি। বল হ্যাঁ গো, আপনার বাড়ির দরজার সামনে কোথায় দড়ি আছে, কোথায় কি আছে আপনি জানেন না? চিন্তামণির সন্দেহ হলো, আমার বাড়ির সামনে তো কোথাও দড়ি নেই। একটু জল ঝড়টা থামতেই হাতে প্রদীপ নিয়ে বেরিয়ে দেখলো, বলছি এসো ঠাকুর এসো, তুমি কোন দিকে এসেছিলে দেখাবে এসো। বিল্লামঙ্গল গেল, বলছি ওই তো ওই তো দড়িটা ধরে এসেছিলাম। চিন্তামণি প্রদীপ নিয়ে কাছে গিয়ে দেখছেন এটা দড়ি নয়, একটা বিরাট বড় কাল সর্প। এই ঝড় জলে রাত্রিতে সর্প কোথাও না যেতে পারে, ওই মাটির দেয়ালের ফাটে মুখটাকে ঢুকিয়ে দিয়েছে আর লেজটা ঝুলছিল। এবার দেখবেন সাপের একটা বৈশিষ্ট্য আছে, সাপ যদি মাথাটাকে ডোবের মধ্যে ঢুকিয়ে দেয় আপনি নিজ ধরে যতই টানুন কিন্তু সে বেরোতে পারবেন, আর বার করতে পারবেন না। তা বিল্লমঙ্গল সে কাল সর্পের লেজ ধরে ও পাশে ঝাঁপ বেরিয়েছে। চিন্তামণি তো দেখে অবাক, কি এ তো কাল সর্প, হায় হায় হায়। তার মনের মধ্যে আরো কৌতূহল বেড়ে গেল, কি এই যখন সাপকে দড়ি ভেবেছে তাহলে সেই কাষ্ঠটাকে আমাকে দেখতে যেতে হবে নদীর তীরে। বিল্লমঙ্গল একটু জলটা থামতেই চিন্তামণি নদীর ঘাটে গিয়ে দেখছেন যে যেটাকে কাষ্ঠ ভেবে তিনি ধরে এসেছিলেন সেটা কাষ্ঠ নয়, সেটা একটা মোরা পচা গলা দেহ। হরি বল। দেখেছেন প্রেম কাকে বলে? এটাকেই বলে প্রেম। প্রেমের জোরে সর্প যদি দড়ি হয়, প্রেমের জোরে মৃত পচা গলা দেহ যদি কাষ্ঠ হয়, হ্যাঁ গো সেই প্রেম ইতিহাসে লেখা থাকবে না? তা কি করে হয়? আর আমাদের কলিযুগের প্রেম যদি মেলায় গিয়ে 10 টাকার ফুচকা না খায় তো সেদিনই পিরিত চটকে যাবে। তাই চিন্তামণি সেই পচা গলা দেহটাকে দেখি মনে আশ্চর্যবিত হলেন। বাড়িতে এসে বলছি ঠাকুর তুমি আগে স্নান করো। তাকে স্নান করিয়ে এইবারে পাশে বসিয়ে, ছি ঠাকুর ছি, তুমি কি সর্বনাশ করলে? কেন কেন চিন্তা? ওগো ঠাকুর, তুমি ব্রাহ্মণের সন্তান হয়ে ব্রাহ্মণ ভিত্তি না করে আমার চরণে তুমি সব বেশি অর্পণ করলে ঠাকুর। তুমি কি জানো না কোন পুরুষ যদি পরস্ত্রী গ্রহণ করে তাকে কোটি কোটি জন্ম তাকে নরকের পোকা হয়ে জন্ম নিতে হয়? চিন্তা, তুমি এমন কথা বলছো? হ্যাঁ, তুমি ব্রাহ্মণের সন্তান, তুমি বেদ পাঠ করবে, তুমি পূজা করবে, মানুষকে শিক্ষা দিবে, দীক্ষা দিবে, তা না করে তুমি আমার রূপে মোহিত হয়ে একটা মরা পচা গলা মৃত দেহকে আশ্রয় করে তুমি আমার কাছে এসেছো। একটা কাল সর্পকে রজ্জু ভেবে তুমি আমার বাড়িতে প্রবেশ করছো। ছি ব্রাহ্মণ, ছি ছি ঠাকুর, ছি। ওগো ঠাকুর, তুমি যেভাবে আমাকে তোমার মন প্রাণ সঁপে দিয়েছো সেইভাবে যদি তুমি একবার গোবিন্দকে ডাকতে ঠাকুর, গোবিন্দ তোমাকে দেখা তো নিশ্চয়ই দিত। ওগো বিল্ল ঠাকুর, তুমি আমার কথা ভুলে যাও। এই চিন্তামণির কথা চিন্তা না করে তুমি চিন্তা করো সেই জগতে চিন্তামণি। তুমি চিন্তা করো সেই জগৎ চিন্তামণি। তুমি চিন্তা
চিন্তা করো জগতে চিন্তামণি, তুমি চিন্তা করো জগৎ চিন্তামণি, ওগো ভুলে যাও এই চিন্তা রমণী, চিন্তা করো চিন্তামণি। ভুলে যাবে চিন্তামণি, চিন্তা করো জগৎ চিন্তামণি। গোবিন্দ কৃপা করো বলি বুক ভাসিয়ে দাও নয়ন জলে। আহা গোবিন্দ কৃপা করো বলে বুক ভাসিয়ে দাও নয়ন জলে। গোবিন্দ কৃপা করো বলি বুক ভাসিয়ে দাও নয়নে জলে। আহা গোবিন্দ কৃপা করো বলে বুক ভাসিয়ে দাও নয়ন জলে। চিন্তামণিকে ভুলে গিয়ে জগতে চিন্তামণিকে স্মরণ করো, চিন্তামণিকে ভুলে গিয়ে গোবিন্দকে স্মরণ করো। প্রেমানন্দে হরি বলে হৃদয় গৌর হরি করো তাই গৌর হরি বলে সেই গোবিন্দকে স্মরণ করো। সেই রাত্রিতে চিন্তামণি বিল্বমঙ্গলকে আদর করলেন না, আঘাত করলেন। কি আঘাত! ছি ঠাকুর, তুমি ব্রাহ্মণ সন্তান, তুমি পূজা আজা বেতবার না করে তুমি বেশ্যাতে আসক্ত হয়েছো। তুমি কি জানো তোমার গতি কি হবে? তোমার গতি কি তুমি কি জানো? হ্যাঁ বাবা, আমাদের যে কে কেমন গতি হবে আমরা সেটা জানি না। তবে একটা কথা শাস্ত্রে বলেছেন যে ভগবান চিনবে চরণে আর ভক্ত চিনবেন মরণে। এই যে আমরা তো সবাই মানুষ, আমি তো বলতে পারি আজকে যে বনমালী, হ্যাঁ শোনো আমি ভগবান, আমি ত্রেতা যুগে রাম ছিলাম, দাপুরে কৃষ্ণ ছিলাম, কলিযুগে বনমালী হয়েছি। আপনারা বিশ্বাস করবেন? কি করে করবেন? কারণ ভগবান হতে হলে তার কয়েকটি তো নির্দিষ্ট লক্ষণ আছে। হরি বল। তা ভগবান যদি আপনি সে চিনতে পারেন, দেখবেন ভগবানের চরণতলে ঊনবিংশতি চিহ্ন আছে, মানে 19টি চিহ্ন আছে, তবেই তো সে ভগবান। আর ভক্ত চিনবে মরণে। আমরা সারা জীবন হরি হরি বলে গেলাম, মৃত্যুর সময় যে যন্ত্রণা কাতরালাম, তখন সকল বলবে তুমি নাম করো নাম করো। বলবে কি নাম করবো? কোমরটা খসে যাচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, 64টি ব্যাধি আসবে। আর ওই সময় মৃত্যুর সময় যদি কোনো মানুষ সবকিছু ভুলে গিয়ে যদি কৃষ্ণ নাম করেন, দেখবেন চোখের দিকে জল বেরায়, জানবেন উনি হচ্ছে ভক্ত। তার যেভাবে মৃত্যু তো হবেই, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নির হাইরে জীবন নদী। নদীর জল যেমন ভেসে চলেছে, স্থায়ী নয়, আমাদের জীবন তেমন আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। এটাই তো পৃথিবীর নিয়ম। ঠাকুর তুমি জানো তোমার গতি কি হবে? তাহলে ছোট একটা ব্যাখ্যা বলি, শুনুন, মনে রাখবেন কোথা থেকে আমি বিষয়টা যাচ্ছি। এক জমিদার, তিনি নাস্তিক জমিদার। বাবা কোনদিন ওই পূজা আজা করে না, ঘরে কোনো দেবদেবীর পূজনে হয় না, আর দান ধ্যান করে না, ভিক্ষারীকে ভিক্ষা দেয় না, সাধু সেবা নেয় না। সে নামেই জমিদার হয়ে গেছে, প্রচুর ঐশ্বর্যের মালিক হয়ে বসে আছে। তা সেই জমিদারের একটি মাত্র ছেলে, তার যখন বিবাহ যোগ্য হলো, এইবারে জমিদারের ছেলে মানে ভালো বউ চাই। ও যেমন তেমন বউ তো চলবে না, রূপে গুণে একবার অতুলনীয়। তাই একদিন
ওই ঘোড়াতে চড়ে রাস্তা থেকে যাচ্ছিলেন, দেখছেন একজন সুন্দরী কুমারী নদীতে জল আনতে এসেছে। জমিদারের নজরে পড়ে গেল, বাহ, এই যে মেয়ে, শোনো, তুমি কাদের মেয়ে? বলছে আমার বাড়ি ওইখানে। ও ঠিক আছে, তোমাকে আমার বৌমা করে নিয়ে যাবো, তুমি রাজি তো? বলছে বাবা যদি রাজি হয় আমি রাজি। তারপর দিনে লোক পাঠিয়ে দেখাশোনা শুরু হয়ে গেল। এবার বিয়ে যা যা কাজ আর কি হয়ে গেল। কিন্তু ওই বৌমার বাড়িতে ওরা ছিল কৃষ্ণ উপাসক, সদা মালা পরে থাকতেন, তিলক কাটতেন, সকাল সন্ধ্যা ভগবানের নাম গান করতেন। এইবারে মেয়ে যখন জমিদারের ঘরের বৌমা হয়েছে, দেখছেন যে শ্বশুর বাড়িতে কিন্তু এইসব কিচ্ছু নেই, সন্ধ্যা পর্যন্ত দেখানো হয় না, ঠাকুর দেবতা মানে না, কোনো অতিথি এলে সেবা দেওয়া হয় না, সাধুদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এ তো দেখে অবাক, হায় হায়, আমার পিতা এ কার হাতে তুলে দিল? এরা তো ঘোর নাস্তিক। যখন বৌমা রাত্রিতে ভোরবেলা গান করে, জমিদার বলে বৌমা ওইসব চলবে না, ওই বাড়িতে নাম টাম ওইসব তুমি কি করছো, ওইসব বন্ধ করো, ওইসব চলবে না। আরে টাকা থাকলে সব পাওয়া যায়, আমি যে টাকা ব্যালেন্স করে রেখেছি ওসব ধর্ম টর্ম সব কিনা যাবে, তখন তোমাকে কিছু করতে হবে না। তা একদিন প্রাতকালে বৌমা বাড়িতে ঝাড় দিচ্ছেন, আর শ্বশুর মশাই মানে জমিদার চেয়ারে বসে আছে। এক সাধু এলো, ভিক্ষাং দেহি। জমিদার আছে, ভিক্ষা তো দেওয়া চলবে না, নিয়ম আছে তো। তা শ্বশুর মশাই বসে আছে, এক মুঠো চাল দেওয়া যাবে না 10টা টাকা দেওয়া যাবে? শ্বশুর মশাই দেখছে। তখন বৌমা সাধুর দিকে তাকিয়ে বলছে, সাধু মশাই এ বাড়িতে সব আমরা পুরনো খাই, নতুনের কোনো আমদানি নাই। যেমনি কথাটি বললেন, সাধু কি করলেন, ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে চলে গেলেন। এইবারে জমিদার বলছে, বৌমা তুমি কি এমন কথা বললে? সাধু ভিখারি বেশে এসেছিল ভিক্ষা করতে, তুমি তো বলতে পারতে যে আমাদের বাড়িতে চাল দিয়ে অভ্যাস নাই, তুমি তাকে কিছুই বললে না। কি বললে একটা কথা বলতেই সাধু বলছে ঠিক আছে মা, ঠিক আছে বলে চলে গেল। বাবা এটাই তো ইঙ্গিতে পণ্ডিত বুঝে মূর্খ বুঝে কিলে, আরে পাড়া প্রতিবেশী বুঝে চোখে আঙুল দিলে, চোখে আঙুল দিলে। বলো বৌমা তুমি কি এমন কথা বললি যে সে চলে গেল? বাবা আমি বললাম এ বাড়িতে আমরা পুরনো খাই, নতুনের কোনো আমদানি নাই। মানে আচ্ছা বাবা, আপনি যে জমিদার, আপনি কি জন্মে থেকে জমিদার হয়ে গেছিলেন? বলছে না, আজ আমি মোটামুটি 25-26 বছর জমিদার করছি। আমিও 20-25 বছরে আমি জমিদার পেয়েছিলাম, আমার বাবা করেছিল, তার বাবা তার বাবা তার বাবা সব জমিদারি এইভাবেই চলে আসছে। আচ্ছা আপনি জমিদার না হয়ে এমনও তো হতে পারতেন কোন সাধারণ মানুষ, কুকুর বিড়াল ছাগল হাতি ঘোড়া, পৃথিবীতে কত প্রাণী আছে, তা আপনি জমিদার না হলে এগুলো তো হতে পারতেন। কেন হওনি জানো? তুমি পূর্ব জন্মে তপস্যা করেছিলে, তাই তুমি এ জন্মে জমিদার হয়েছো। কিন্তু বাবা এই দেহটা যখন তোমার চলে যাবে, পরজন্মে কোথায় যাবে তুমি সে কথা ঠিক করে রেখেছো বাবা? না তো বৌমা, তাহলে তুমি পরজন্মে জমিদার হবে না ভিখারি হবে আপনিও জানেন না। অতএব আমি সাধুকে বললাম আমরা পুরনো খাই, মানে ওই যে জমানা সম্পত্তি, ধর্মকে জমিয়ে রাখা যায়, টাকা যেমন জমিয়ে রাখা যায় ধর্ম জমিয়ে রাখা যায়। আপনি যদি অহরহ নাম করেন, অহরহ ধর্ম করেন, দেখবেন পর 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 7 জন্ম আপনার মঙ্গল হচ্ছে। তাহলে বাবা ওই পুরনো জমানো ধর্মকে নিয়ে আপনি জমিদার হয়েছেন, এই জন্মে বিন্দু মাত্র আপনি জমাননি, নতুন করে কোনো কিছু আমদানি হয়নি, আপনি জানেননি আপনি কোথায় যাবেন। সত্যি তো বৌমা?
বৌমা, তুমি তো আমার জ্ঞান চক্ষু খুলে দিলে। আমি আমার পূর্ব জন্মের পুণ্য ফলে আজ আমি জমিদার হয়েছি। পরে জন্মে আমি কি হব তা তো জানি না। হ্যাঁ বাবা, এটা সবাইকে ভাবতে হয়। আমাদের তো এমন মানুষ আছে যে জমিদারের মতো তারা সংসার চালাচ্ছে। যদি ভাবে এটাই কর্ম, এটাই ধর্ম, না, এই জন্মে আপনি বড়লোক হয়েছেন, আপনি জমিদার হয়েছেন, আপনার পূর্ব সঞ্চিত অর্থ ছিল, মানে ধর্ম ছিল, কিন্তু পরজন্মে কি হবে সেটা ভেবে দেখেছেন? তার জন্য ধর্ম করতে হয়। আর আমরা মহাজন কি বললেন? ওগো সেই না দেশের কথা রে মন, তোমরা ভুলে গিয়েছ। কি বা সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। তোমরা সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। কি বা সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। যেদিন ঊর্ধ্ব পদে হেঁটে মুন্ডে, ঊর্ধ্ব পদে হেঁটে মুন্ডে, ঊর্ধ্ব পদে হেঁটে মুন্ডে, ঊর্ধ্ব পদে হেঁটে মুন্ডে, যেই ঘরে বাস করেছ সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। কি বা সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। হরি বল। বুঝা যাচ্ছে ভাষাটা? বুঝতে পারছেন তো? অর্থ বুঝা যাচ্ছে? গান করলে অনেকেই অর্থ বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। পদকর্তা বলছেন, ওরে মন, সেই না দেশের কথা রে তুমি ভুলে গিয়েছো। একটা দেশ আছে, আমরা তো এই দেশে এসেছি, এর আগে কোন দেশে ছিলাম? হ্যাঁ, যেদিন ঊর্ধ্বপদ হেডমুন্ড, মানে মাতৃগর্ভটা একটা দেশ। আমরা সকলে মাতৃগর্ভে ঊর্ধ্বপদ, মানে উপর দিকে পা গুলো, মানে এই যে গর্ভ, এই দিকে পা, উপর দিকে পা, নিচু দিকে মাথা করে আমরা মাতৃগর্ভে ছিলাম। ঊর্ধ্বপদে হেডমুন্ডে যে ঘরে বাস করেছো সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছো। আরে বাবা, ওখানে আপনাকে কে খাবার দিত? কে আপনাকে চৈতন্য রেখেছিল, মানে চেতনা দিত? কে আলো দিত জানেন? সেই দিন ভগবান নিত্য নিত্য আমাদের সাথে এসে কথা বলে যেত। দেখবেন জন্মের পর ছেলে কাঁদে, মাতৃগর্ভ থেকে বেরিয়ে ওয়া 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 করে কাঁদে। কেন কাঁদে? না, গর্ভে, ওই মাতৃগর্ভে যে পুরুষটাকে দেখেছিল, যে মহাপুরুষকে দেখেছিল, জন্মের পর থেকে তাকে এত মানুষের ভিড়ে কাউকে তাকে দেখতে পাচ্ছে না। যত না দেখতে পায়, বাচ্চা ছেলে জন্মভূষ্ট হবার পরেই ওয়া 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 করে কাঁদে। তাই বলছে সেই না দেশের কথারে মন ভুলে গিয়েছো, যেদিন ঊর্ধ্বপদে হেড মুন্ডে যে ঘরে বাস করেছো। ওরে ছিলি ক্যাপা পিতৃমস্তকে, আবার বিন্দু রূপে এলি খেপা মাতৃগর্ভেতে। ছিলি খেপা পিতৃমস্তকে, বিন্দু রূপে এলি খেপা মাতৃগর্ভেতে। সেটাই শত্রুতে শনিতে মিলি, শুক্রেতে শনিতে মিলি, যে দেহ তুমি পেয়েছ সেই না দেশের
ওরে মনে সেই না দেশের কথা তুমি ভুলে গিয়েছ মনরে ভগবান মনে সেই না দেশের কথা তুমি ভুলে গিয়েছ বৌমার মুখে সব কথা শুনে যেমন রাজা বললেন, ওগো বৌমা, আমার দিব্য চক্ষু তুমি খুলে দিলে, আজ থেকে আমার বাড়িতে হরিনাম হবে, সাধু সেবা হবে, সৎসঙ্গ হবে, অহরহ হরি নাম হবে, হরি নাম হবে। সেই দিন থেকে জমিদারের ঘরে শুরু হয়ে গেল ধর্ম কথা। ঠিক সেই উপদেশটা বুঝাচ্ছে কাকে? এখানে বিল্ল মঙ্গলকে চিন্তা বলি, ওগো ঠাকুর, ব্রাহ্মণ সন্তান হয়ে যেভাবে তুমি আমার জন্য অথই নদীতে ঝাঁপ দিতে পারো, আমার জন্য এই চিন্তামণির জন্য কাল সর্পের লেজ ধরে তুমি বাড়িতে আসতে পারো, এমন ভাবে মন যদি তুমি দিতে পারতে কৃষ্ণ চরণে। শাস্ত্রে বললেন, যা চিন্তা ভবি পুত্র ব্যাপারে সরানো সম্ভাষণ, যা চিন্তা ধন ধান্য ভোগলাভ সদা মন যায়তে, সা চিন্তা যদি নন্দ নন্দন পদার্দন্দ বিন্দে ঘনম, কা চিন্তা ভীম সদনে দ্বারে প্রয়াণে প্রভু। শাস্ত্রে বললেন, যেরূপ আমরা পুত্র পৌত্র মানে নাতি ভরণ পোষণের চিন্তা করে থাকি সব সময়, আমাদের অভ্যাস আছে না, পুত্রটাকে পালন করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, তাকে একটা চাকরি করাতে হবে, সেটা হয়ে গেল। এইবারে দেখুন, আমাদের যখন পুত্র প্রতিষ্ঠিত হয়ে গেল, এবার সে যখন বিয়ে করলো, চিন্তায় পড়লে কি নাতির কথা ভাবা হচ্ছে। তখনও ভাবে না যে আমার পুত্রকে মানুষ করেছি, শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছি, চাকরি পেয়ে গেছে, আমার আর চিন্তা নেই, এবার তার কথা তার বাবা চিন্তা করবে, তা না করে আমরা চিন্তা করি নাতির কথা। এবারে পৌত্র পুত্র ভরণ ব্যাপারে সম্ভাষণ যে রূপ আমরা চিন্তা করে থাকি, যা চিন্তা ধন ধান্য ভোগলাভ সদা মন যায়তে, যে রূপ আমরা ধন সম্পত্তি ভোগ লাভের জন্য চিন্তা করে থাকি সর্বদাই সর্বদাই, ঠিক সেরকম চিন্তা সা চিন্তা যদি নন্দ নন্দর পদদ্বন্দ্ব বিন্দে ঘনম, নন্দের নন্দন কৃষ্ণের চরণ যদি একবারও আমরা ভাবি, কা চিন্তা ভীম সদনে দ্বারে প্রয়াণে প্রভু, তো আমাদের কিসের চিন্তা? ওই যখন আমরা মৃত্যুর পরে যখন যমলোকে যাব, যম আমাদের দিকে ফিরেও তাকাবে না, বিষ্ণু দূত আমাদের নিয়ে যাবে বৈকুণ্ঠে। ওগো ঠাকুর, তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ চরণে মন দাও। সারা রাত্রি চিন্তামণি তিরস্কার করেছে, ব্রাহ্মণকে আঘাত দিয়েছে। বিল্লমঙ্গল মেয়ের কাছে তো কাঁদতে পারে না, মনটা তার জ্বলে যাচ্ছে, ছি আমি কি করলাম, সত্যিই তো সারা জীবন আমি আমার দেহটাকে অশুদ্ধ করে দিলাম, আমি ভগবানকে ভুলে গিয়ে একটা পর রমণী বেশ্যা রূপে আসক্তি হয়ে আমি সব বেশি খুইয়ে দিলাম। এই বলে এই কথা আলোচনা করতে করতে সকাল হয়ে গেল। বিল্লমঙ্গল মনে মনে চিন্তামণিকেই তার গুরু রূপে বরণ করলেন, কারণ যিনি অন্ধকার থেকে আমাদের আলো দেখিয়ে দেয় তিনি তো গুরুদেব। মনে মনে গুরুদেব ভাবলেন, তাকে বললেন না যে তুমিই গুরুদেব। চিন্তা করলেন, এই প্রথম পথটা আমাকে দেখালো চিন্তামণি,
মনে মনে তাকে প্রণাম করে আসি চিন্তা বেরিয়ে গেল। কোথায় যাবি, কোথায় যাবি? গোবিন্দকে ডাকছি, হে দয়া আমি কোথায় যাব? আমি বাড়িতে যাব না, আমি যাব বৃন্দাবনে। শরণ মাঙ্গি কৃষ্ণ মুরারি, তব শরণ মাঙ্গি অগবিনীত হামারি। গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী। কিবা শরণ মাঙ্গে বিনীত তুহারি, শরণ মাঙ্গে বিনীত তুহারি। গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী। তোহা বিনা প্রভু জগত আধারিয়া, তোহা বিনা প্রভু সব হয় হে মায়া। তোহা বিনা প্রভু জগতি আধারিয়া, তোহা বিনা প্রভু সব হয় হো মায়া। তোহারি চরণে শরণ হামারি, চরণ পরশে নাও সে ভাসাইয়া। গোবর্ধন গিরিধারী, গোবর্ধন শরণ মাঙ্গে বিনীত তুহারি, শরণ মাঙ্গে বিনীত তুহারি। গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী। গোবর্ধন গিরিধারী। প্রভু দেখা দাও, ও দয়া গোলকপতি, তুমি আমায় কৃপা করো। কৃপা করো। দেখা দাও ভগ মধুসূদন, কৃপা কৃপা করো। দেখা দাও ঠাকুর, আমি কেমন তোমার চরণ সেবা করব, আমাকে দেখা দাও। দিক বিদিক জ্ঞান শূন্য, শুধু যাবে বৃন্দাবন। যাকে দেখছি বলছে এ ভাইয়া, ও ভাইয়া, তুমি তুমি বৃন্দাবনের পথটা আমায় দেখিয়ে দাও না গো, আমি বৃন্দাবন যাবো। তোমরা বলো না আমি যাবো বৃন্দাবনে। আমি হরি বলবো, আর বৃন্দাবনে গিয়ে আমি মদন মোহন হেরিব গো। আমি হরি বলবো আর মদন মোহন হে আমি হরি বলবো আর মদন গোপাল হেরিব। আমি হরি বলবো আর মদন মোহন ফের
আমি এইভাবে ব্রজের পথে চলেব গো। আমি হরি বলবো আর মদন